ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি। বাইরের ওয়েদারটা একটু দেখাই। বৃষ্টি 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 ছাড়া তো হয় না। তো দেখো বাইরের ওয়েদারটা কেমন, বৃষ্টি পড়ছে। আমরা একটা জায়গায় যাবো, এরকম বৃষ্টিটা হচ্ছে। একটু আগেই বৃষ্টি হয়ে গেছে, প্রায় ভালো মতনই, তাও এখনও ঝিরঝির করে পড়ছে। কালকে কিন্তু বৃষ্টি ছিল না। হ্যাঁ, সেই এখনই বৃষ্টি এলো। যাই হোক, চলো দেখি কখন। হ্যাঁ, আমাদের বেরোনোর কথা ছিল 5টা, প্রায় অনেকটাই লেটও হয়ে গেছে। কটা বাজে তাও বলছি, পুরো 5:45 বাজে। কখন বেরোবো জানি না, এখনও সেই বৃষ্টি পড়ে যাচ্ছে। দেখা যাক, বৃষ্টিটার গতিটা অনেকটাই কমেছে, সেই বুঝে বেরোবো। মানে আমরা উঠে পড়েছি 4:30 সময় করে। চলো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। লাস্ট বেরোলাম, ঘড়িতে তখন প্রায় 6টা মতো বাজে। এত বৃষ্টি যে আমরা ওয়েট করে গেছিলাম। তো আমরা আর পাড়ার একটা ভাই বেরিয়ে পড়লাম সাঁতরাগাছি মোড়ে। ওখানে মিট হবে, আরও বেশ কয়েকজনের সাথে দেখা হবে, ওরাও আমাদের সাথে যাবে। কোথায় যাচ্ছে এই ভিডিওটা স্কিপ করে গেলে তো বুঝতেই পারবে না। চলো দেখতে থাকো, এক এক করে সবাইকে আমি দেখাচ্ছি। এখনও 2জন আসা বাকি রয়েছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ঘড়িতে তখন 6:37। আরও 2জন এখনও আসা বাকি আছে, ওরা এলেই আমরা বেরিয়ে পড়ব। অলরেডি বেরিয়ে পড়েছি আমরা। যাচ্ছি এখন আমরা চাপাডাঙ্গা হয়ে, তারপরে যাব। আমরা ডানকুনি হয়ে ঢুকবো, আর অলরেডি আমাদের লেট হয়ে গেছে এমনিতেই। এই জন্য আমরা এই রাস্তাটাই ধরলাম, না হলে আরেকটা রাস্তা সিঙ্গুর হয়ে যেতাম, সেটা অনেকটাই মানে ঘুরপথের রাস্তা আর কি, যাকে বলে। আমরা পৌঁছে যাই অন্তত। আমি প্রথমবার বাইক রাইড করব, বর আগেই করতো, তো অভ্যাস আছে, আমার তো নেই। তাই খেপে খেপে আমরা একটু রিল্যাক্সে একটু রেস্ট নিয়ে আমরা যাচ্ছিলাম। তো চাপাডাঙ্গা যাওয়ার আগে আমরা একটু চা খেয়ে নিয়ে একটু এনার্জিটা নিয়ে নিলাম, যাতে আরও পথ এগোবো তো আমরা, সেই কারণে। তো দেখো, চাপাডাঙ্গায় গিয়ে আমি বাড়ির সাথে দেখা করে এলাম, আমাদের ছোটকা বাবুর সাথে দেখা করে এলাম। এবার ভিডিওটা চলতে থাকবে, তোমরাও দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। এই সামনে দিয়েই যখন যাচ্ছি, তাই জেঠু জেঠিমা দাদা সবার সাথে দেখা করলাম, বেশ ভালো লাগলো। অনেকদিন পর এই যে দেখা করলাম। তারপর আমরা বেরিয়ে গেলাম, বেশিক্ষণ ছিলাম না, বেরিয়ে গেলাম, নাহলে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। এবার আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো, সেটার জন্য আমরা বেরিয়ে পড়লাম। চলো তোমরা দেখতে থাকো। আর খেপে খেপে আমরা
একটু টিফিন চা খেতে খেতে যাচ্ছিলাম, সে কারণেই আমাদের লেট হচ্ছে। যেহেতু আমার প্রথমবার একটু প্রবলেমও হচ্ছিল, কিন্তু বেশ মজাও লাগছিল। তো তোমরা দেখো বাইক রাইড কেমন লাগলো দেখো। ওয়েদারটাও দারুণ ছিল, খুব গরমও ছিল না, বৃষ্টি হচ্ছিল, ভিজে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু ওয়েদারের মজা নিতে নিতে আমরা খুব যাচ্ছি। দারুণ লেগেছে, দারুণ, অসাধারণ এক কথায় যাকে বলে। আপাতত আমরা আরামবাগের দিকে এগোচ্ছি। এখানে একটু রেস্ট নিয়ে নিয়েছি, আগে টিফিন খেয়েছি, সেখানে আমরা আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, তো একটু রেস্ট নিচ্ছি, তারপর আমরা আবার এগোবো আমাদের পঙ্খিরাজে করে। অনেক বাম্পার সহ্য করে এসেছে এখনো পর্যন্ত। একটু রেস্ট নিয়ে আমরা আবার এগিয়ে চললাম। এরপর আমরা এলাম জয়পুর জঙ্গলে। তোমরা মোটামুটি হালকা হালকা বুঝতেই পারছো আমরা কোথায় যেতে চলেছি। যাই বলো, জঙ্গলটা কিন্তু দারুণ লাগছে, ভয় ভয় করলেও দারুণ দেখতে লাগছে। আমরা তো ভিডিও ক্যাপচার করে করেই যাচ্ছি আর মজা নিতে নিতে যাচ্ছি। তো এখানে অনেক বাইক রাইডরাই দেখছি যে আসছে, মানে সবাই মোটামুটি বাইকে আসছে, রাইড করছে, আবার দাঁড়িয়ে ছবিও তুলছে। আমরাও একটু মজা করছি বাইক চালাতে চালাতে। তো চলো দেখতে থাকো আমাদের আনন্দটা আর প্রকৃতির সৌন্দর্য। আমরা এবার একটু জঙ্গলে দাঁড়িয়ে ভিডিও ক্যাপচার করছি, তারপর একটু ছবি তুলে ভিডিও করে আমরা জঙ্গল ছেড়ে এগোতে থাকলাম। ওর পিছনে লেগে যাচ্ছে, শুধু ও একা নয়, সবাই। আমরা দেখতেই পেলে আমরা সাইনবোর্ডটায় কোথায় যাচ্ছি। তো চলো দেখতে থাকো। অলরেডি আমরা পুরুলিয়ায় ঢুকে পড়েছি, কিন্তু দুপুর হয়ে গেছে, আমাদের খিদেও পেয়েছে, তাই লাঞ্চটা কোথায় করা যায় সেটাই দেখার বিষয়। দেখতে থাকো।
দেখতেই পেলে আমরা কোথায় আসছি, পুরুলিয়া। তো এত পরিমাণে খিদে পেয়েছিল যে ভিডিও ক্যাপচারই করা হয়নি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্যস্থলে। চলো, এখন অনেকটা পথ বাকি। এই যে আমরা আস্তে আস্তে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। আর প্রচণ্ড মেঘ করেছে, পাহাড়ের ওপর যত আমরা উঠছি মেঘ করেছে, এখনও বৃষ্টি নামেনি। এরপর যা বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে, মানে কি বলবো, খুব ভোগাবে মনে হচ্ছে, কারণ আমরা অলরেডি সকাল থেকে ভিজেছি, শুকাচ্ছি, এই হচ্ছে। চলো দেখতে থাকো আমাদের জার্নিটা। অবশেষে আমরা পাহাড়ের দেখা পেয়েছি। এরপর আমরা আস্তে আস্তে উপরে উঠবো, কারণ আমরা অযোধ্যার মানে একদম টপে থাকবো। দেখতে থাকো, দেখো বৃষ্টি অলরেডি এখানে হয়ে গেছে। এরপর জানি না কি হবে, বৃষ্টি হয়তো পাবো আমরা, দেখতে থাকো। এবার আমরা পাহাড়ের দিকে উঠছি, মাঝখানে রাস্তা, দুধারে জঙ্গল। বেশ একটা ভয় ভয় ব্যাপার হচ্ছে। এই সময় যদি রাত হয়ে যেত তাহলে আরও মানে কি বলবো, সাংঘাতিক একটা পরিবেশ তৈরি হতো। যাই হোক, বৃষ্টিটা একটু নেই, তাও মোটামুটি রয়েছে হালকা হালকা। কিন্তু পাহাড় দেখতে কার না ভালো লাগে। পাহাড় দেখতে দেখতে সাথে বাইক, আবার সাথে বর, তো মজাই আলাদা। চলো পাহাড় আমিও দেখি, তোমাদের সাথেও শেয়ার করি, তোমরাও দেখতে থাকো পাহাড়ে আমরা উঠছি। মুহূর্তে মনে হচ্ছে যেন সুইজারল্যান্ড, মানে যাকে বলে এক কথায় আমাদের ভাষায় মিনি সুইজারল্যান্ড লাগছে পুরো। মানে ওই সময় সামনে থেকে যা দেখেছি সেটা ফোনেতে কতটা ক্যাপচার করতে পেরেছি জানি না। দারুণ লেগেছে, দারুণ। খানিকটা একটু দাঁড়িয়ে গেলাম আমরা জাস্ট উপভোগ করার জন্য। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, ম্যাপ বন্ধ হয়ে গেছে, মানে আমরা তো হারিয়েই ফেলেছিলাম রাস্তা যাকে বলে। তো যাই হোক, রিসর্টের একজনকে ফোন করে আমরা খুঁজে খুঁজে গেলাম, পৌঁছালাম রিসর্টে। তারপর এত টায়ার, চেঞ্জ করে আমরা একটু রেস্ট নিলাম, দিয়ে তারপর আমরা রাতের খাবার খেতে চলে এসেছি, কারণ আর কোনো ভিডিও ক্লিপ করতেও পারিনি। পরের দিন দেখা হবে, মানে পরের দিন আমি তোমাদের সবটা দেখাতে পারবো। এখন তো রাত হয়ে গেছে, চলো আমরা ডিনারটা সেরে ফেলি। ওটার উপর রেখে খাও। সকালে যে চিকেনটা খেলাম ভালো ছিল, এখন ভালো নয়। আচ্ছা কি হয়েছে? ও আচ্ছা, আরে ওই তো
অলরেডি আমাদের ডিনার শুরু। আমরা খুবই টায়ার্ড ছিলাম, প্লাস বৃষ্টিতে ভিজেছি, একটু একটু শরীর তো একটু ম্যাচ ম্যাচ করছে, আনন্দ হচ্ছে, যাই হোক সবই মিলেমিশে একাকার। তো চিকেন দিয়ে রুটি খেতে খেতে তোমাদের সব কিছু বললাম, শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে নেক্সট পার্ট আসবে, তোমরা দেখতে থাকবে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।